স্প্রেডশিট সম্পর্কে আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে সেগুলো কিন্তু আমাদের এই মেনু বার, আপনার এই মেনু বারেই কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এইখানে আপনাদেরকে টপিকগুলো দিয়ে দিছে এক্সেল, যে আপনাদেরকে এই বিষয়গুলোতে যদি আপনাদের একটা এক্সপার্টিস থাকে, জানা থাকে, তাহলে আপনারা ডাটা এন্ট্রি, লিড জেনারেশন কাজের জন্য যতটুকু জানা দরকার সেগুলো আপনাদের জানা হয়ে যাবে। তারপরে আপনারা স্কিল প্র্যাকটিস করা শুরু করতে পারবেন। ঠিক আছে, তো এখানে প্রথমে আমরা আসি যে ফাইল অপশনটাতে আমাদেরকে কি কি বিষয় জানতে হবে। আমরা তো জানি যে এখান থেকে আমরা নতুন স্প্রেডশিট ওপেন করতে পারবো ক্লিক করে। ঠিক আছে, তো আমি বোঝানোর মধ্যে যদি কারো কোনো কথা থাকে তাহলে আপনারা হ্যান্ড রেইজ করতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলে যাচ্ছি। তো এখান থেকে আপনারা নতুন ফাইল ওপেন করতে পারবেন, চাইলে পুরাতন ফাইল এখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে শেয়ার। এখানে আপনারা চাইলে আপনাদের যে কাজটা আপনারা মনে করেন একটা প্রজেক্ট করলেন, সেটা যদি ক্লায়েন্ট আপনাকে ইমেল দেয়, ইমেল দিয়ে বলে যে আমাকে ফাইলটা শেয়ার করতে, তো আপনারা এখান থেকে কিন্তু শেয়ার উইথ আদার্স, এখান থেকে আপনারা আগে ফাইলের একটা নাম দিবেন অবশ্যই। মনে করেন যে এটা ক্লাস 2 দিলাম। তারপরে আপনারা এখানে তার ইমেলটা এখানে দিলেই তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তখন সেটা শেয়ার মানে দেখতে পারবে। এখান থেকে আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এখান থেকেও আপনারা যদি মাল্টিপল পার্সনের কাছে যদি আপনাদের এই কাজটা শেয়ার করতে চান, এখানে কিন্তু দেখবেন যে 3টা অপশন রয়েছে। একটা হচ্ছে ভিউয়ার, আরেকটা হচ্ছে কমেন্টার, আর একটা হচ্ছে এডিটর। ঠিক আছে, তো ভিউ যদি আপনি অ্যাক্সেস দেন, এখান থেকে যদি ভিউ থেকে আপনি যদি কপি লিঙ্ক করেন, ঠিক আছে, তাহলে সে শুধুমাত্র এই কাজটাকে দেখতেই পারবে, অন্য কোনো কিছু করতে পারবে না, এডিট করতে পারবে না। ঠিক আছে, যদি আপনি ভিউ অ্যাক্সেস দেন, আর যদি আপনি এখান থেকে এডিটর অ্যাক্সেস দেন এবং দেন আপনি যদি কপি লিঙ্ক করেন এবং এই লিঙ্কটা যদি আপনি শেয়ার করেন ক্লায়েন্টের কাছে, তখন সে কী করতে পারবে, আপনার এখান থেকে বিষয়গুলোকে এডিট করতে পারবে, চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, দেন শেয়ারের বিষয়টা তো গেল। এখান থেকেও আপনারা শেয়ারের অপশনটা এখানেও আছে, তো এখান থেকেও আপনারা কিন্তু এটা করতে পারবেন সেম। তো ফাইল থেকে আর কি বিষয় জানা যায়, আরেকটা হচ্ছে যে আপনারা চাইলে এখান থেকে সরাসরি এই ফাইলটাকে ইমেল করতে পারবেন। ঠিক আছে, যদি আপনাদের এখানে ক্লায়েন্ট যদি বলে কোনো একটা ইমেল মার্কেটিংয়ের টাস্ক থাকে, এখানে আপনারা চাইলে 5টা 10টা ইমেল একসঙ্গে কপি করে আপনারা এখানে একটা মেসেজ লিখে এটা কিন্তু আপনারা সেন্ড করতে পারবেন। ঠিক আছে, তো এটা এখান থেকেও আপনারা চাইলে ইমেল মার্কেটিং করতে পারেন। যদি ক্লায়েন্টের কোনো একটা হিসাব থাকে, ঠিক আছে, সেই স্প্রেডশিটে কোনো একটা হয়তো বা কোম্পানির একটা হিসাব বা কোনো একটা কাজ করেছে, সে চাচ্ছে তার কোম্পানির এমপ্লয়িদের কাছে ইমেলগুলো পাঠাতে। এখানে আপনি ইমেলগুলোকে এখানে লিস্ট করবেন, এখানে কাদেরকে আপনি ইমেলটা পাঠাবেন, তাকে আপনি মনে করেন এখানে মেসেজ লিখলেন। মেসেজ লেখার পরে আপনি যদি এখানে সেন্ড করেন, তাহলে এই সকল পার্সনদের কাছে এই ডকুমেন্টটা পিডিএফ আকারে যাবে নাকি মাইক্রোসফট এক্সেল আকারে যাবে। ঠিক আছে, সেটা আপনি এখানে চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এখানে আপনি মেসেজ দিতে পারবেন যে হাই, ঠিক আছে, ব্লা ব্লা ব্লা, যাই হোক। তো এটা আপনারা এখান থেকে করতে পারবেন। সো এক্সেলের এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলোকে করতে পারবো। আমরা অনেকেই জানি, আবার অনেকেই কিন্তু বিষয়গুলো জানি না। তো রিনেমের বিষয়টা তো এখানে আমরা ফাইল রিনেম এখান থেকে আমরা করতে পারবো, বা এখানে ক্লিক করেও আমরা করতে পারবো। সো ফাইল থেকে আমাদের মোটামুটি এই বিষয়গুলোই ছিল জানার। ঠিক আছে, আপাতত এই বিষয়গুলো জানলেই আমাদের হয়ে যাবে। দেন আমরা যদি এডিট সেকশনে আসি, তো এডিট সেকশনের এই আনডু রিডু, এটা তো আমরা কিবোর্ড শর্টকাট দিয়ে করতে পারি, তাই না? Ctrl+Z টিপলে আমাদের আনডু হয়। ঠিক আছে, বা মানে এটা আমরা কিন্তু কিবোর্ড শর্টকাট দিয়েও করতে পারি। এখানেও কিন্তু আমাদের এই অপশনটা আছে, এই যে এখান থেকে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানেও কিন্তু আনডু রিডু এর অপশন কিন্তু এখানেও আছে। ঠিক আছে,
তো এখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো আরেকটা হচ্ছে কাট, কপি, পেস্ট, ঠিক আছে, এগুলো তো আপনারা কিবোর্ড শর্টকাট দিয়ে করতে পারবেন, কিন্তু এখানে একটা বিষয় আছে যে পেস্ট স্পেশাল, ঠিক আছে, এই বিষয়টা আমাদেরকে একটু জানা দরকার। পেস্ট স্পেশাল বিষয়টা আপনারা গুগল স্প্রেডশিটের মধ্যে হয়তো সেভাবে বুঝতে পারবেন না, এখানে অপশনগুলো ওইভাবে নেই, কিন্তু এটার জন্য আপনাদেরকে WPS অফিসের আপনাদের স্প্রেডশিটটার প্রয়োজন হবে। তো আমি যদি WPS অফিস থেকে আপনাদেরকে যদি বিষয়টা পেস্ট স্পেশাল এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করার ট্রাই করি, এখান থেকে আমি কিছু ডাটা কপি করলাম, ঠিক আছে, তারপরে আমি এখানে দিলাম 1, এখানে গ্যাপ দিলাম, এখানে দিলাম 2, এখানে দিলাম 3, ঠিক আছে। তো আমি যদি এখন এই 3টা জিনিসকে কপি করি, ঠিক আছে, কপি করে সাধারণভাবে যদি আমি কপি করে পেস্ট করি, তাহলে কিন্তু দেখেন যে মাঝখানের যে ফাঁকা ভ্যালুগুলো এগুলো কিন্তু নাই হয়ে গেছে, তাই না? কিন্তু পেস্ট স্পেশাল আপনাদেরকে কি করবে, কিন্তু আমি চাচ্ছি যে এই জিনিসটাকে কপি করে, মানে এই 3টা জিনিসকে আমি একসাথে কপি করব, কিন্তু যে ফাঁকা অংশগুলো থাকবে সেগুলোতে আগের যে ভ্যালুটা আছে সেটাই থাকবে, শুধুমাত্র এই জায়গাটাতে 1 বসবে, 2 এর এই জায়গাটাতে 2 বসবে, 3 এর এই জায়গাটাতে 3 বসবে। তো এটা আমরা কিন্তু সাধারণভাবে কপি করে পেস্ট করলে কিন্তু হবে না। তো এটার জন্য আমাদেরকে পেস্ট স্পেশাল, এখানে আপনারা দেখবেন যে একটা অপশন আছে পেস্ট স্পেশাল। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর যদি আপনারা যদি স্কিপ ব্ল্যাঙ্ক, এই স্কিপ ব্ল্যাঙ্কটাতে যদি আমরা টিকমার্ক দিই, দিয়ে যদি আমরা ওকে করি, তাহলে আপনি দেখবেন যে যেই জায়গাটাতে ফাঁকা ছিল সেখানে কিন্তু আগের ভ্যালুটাই আছে। এটা এই জিনিসটা আপনাদের অনেক কাজে লাগতে পারে, ঠিক আছে, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এই জন্য আমি আপনাদেরকে এটা বিশেষভাবে দেখালাম যে অনেক সময় দেখা যায় যে এখানে আপনাদের ফুল কলামের ডাটা রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এটা কি এক্সেলে করা যায় না? হ্যাঁ, এটা এক্সেলে করতেছি আমি, কিন্তু গুগল স্প্রেডশিটে এটা করা যায় না, বুঝছেন? মানে এটা আমি আচ্ছা। WPS অফিসে, এই যে আমি WPS অফিস থেকে আপনাদেরকে প্রথমে বললাম যে WPS অফিসটা ডাউনলোড করে নেবেন, এখানে ফ্রিতে আপনারা স্প্রেডশিট, প্রেজেন্টেশন, PDF, ডকুমেন্ট সব কিছু ইউজ করতে পারবেন। তো আপনারা যদি এখানে স্প্রেডশিটে আসার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেন, তখন কিন্তু আপনারা এখানে সবগুলো এক্সেলের অপশনগুলো এখানে পাবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা পেস্ট স্পেশাল এই জিনিসটা আপনারা করতে পারেন। যদি আপনাদেরকে দেখা যায় যে কাজের ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের গুগল স্প্রেডশিটের মধ্যে এই কাজটা করা লাগতেছে, তখন একটু ওয়েট করেন, ওকে। যদি আপনারা কখনো দেখেন যে গুগল স্প্রেডশিটের মধ্যে এই কাজটা করা লাগতেছে আমার, তখন আপনারা কী করবেন, এখান থেকে ফাইলটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে সেটা আপনারা WPS অফিসের স্প্রেডশিটে ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করে সেখানে আপনারা পেস্ট স্পেশালের এই কাজটা করে, ঠিক আছে, তারপরে আবার আপনারা Ctrl+A দিয়ে ফুল কপি করে আপনারা কিন্তু গুগল স্প্রেডশিটে পেস্ট করে আপনারা কিন্তু ওই কাজ আবার পরবর্তী কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। যদি আপনাদের যদি একান্তই পেস্ট স্পেশাল এই অপশনটা যদি দরকার পড়ে, ঠিক আছে। তো এটা আপনারা মনে রাখবেন যে এটা গুগল স্প্রেডশিটে হয় না, এটা আমাদের WPS অফিসে করতে হয়, ঠিক আছে। যাই হোক, তো এরপরে আরেকটা জিনিস হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ঠিক আছে, এই অপশনটাও অনেক গুরুত্বপূর্ণ। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস হচ্ছে আমাদের এই শিটের মধ্যে যদি এমন অনেক ডাটা থাকে, অনেক সময় এগুলো আমাদেরকে ফাইন্ড করতে হয়, খুঁজতে হয় যে এই ডাটাটা কোথায়। এখন এতগুলো ডাটার মধ্যে তো আমি জানি না আসলে যে ওই ডাটাটা কোথায়। সাপোজ মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে বলল যে এই কোম্পানির নামটা আসলে, আপনাকে হয়তো মেসেজ দিয়ে বলল যে এই কোম্পানির নামটা মানে ভুল বা এটা ডিলিট করে দাও। এখন আপনি মনে করেন যে তার শিটের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে আপনি খুঁজতেছেন যে কোথায় কোথায় কোথায়, ঠিক আছে, কিন্তু আপনি তো খুঁজে পাচ্ছেন না।
ঠিক আছে, কিন্তু এজন্য আপনাদেরকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ঠিক আছে, এই অপশনটা ইউজ করতে হবে। এখান থেকে আপনারা এই ডাটাটাকে এখানে বসিয়ে আপনি যদি ফাইন্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে মার্ক করে দেখিয়ে দিবে যে কোন জায়গায় এই ডাটাটা রয়েছে, ঠিক আছে। এখন যদি আপনি চান যে এখন যদি চান যে এই ডাটাটার পরিবর্তে আমি এখানে অন্য ডাটা বসাবো, যেমন এটার পরিবর্তে আপনি যদি চান যে সাপোজ আমি এখানে একটা বিষয় লিখলাম স্যাম্পল, তো এটাকে যদি আমি চাই যে এটাকে রিপ্লেস করে স্যাম্পল বসবে এই ওয়ার্ডটা। সো আমি যদি রিপ্লেস করে দেই, যদি রিপ্লেস অলে ক্লিক করি, দেখুন যে আগের যে ডাটাটা ছিল এটা এখন স্যাম্পলে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আসলে ওই ভিডিওর মধ্যেই আছে, মানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই বিষয়টা আপনারা ওখান থেকেও আরও বিস্তারিত জানতে পারবেন। যদি আপনাদের কারো ভিডিওর লিঙ্কের প্রয়োজন হয় আপনারা বলতে পারেন গ্রুপে, আমি সেটা আবার দেব। এখানে আমরা শুধুমাত্র বিষয়গুলোকে রিভিশন দিচ্ছি, ঠিক আছে, এগুলো আপনারা পরবর্তীতে প্র্যাকটিস করবেন। যাই হোক, তো এরপরে আমরা ফাইল বুঝলাম, ঠিক আছে, আমরা এডিট বুঝলাম, এখন আমরা ভিউয়ে আসব, ঠিক আছে। তো এই বিষয়গুলো যদি আমরা সবগুলোই বুঝি তাহলে ইনশাল্লাহ আমাদের এই শীট সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। তো ভিউ থেকে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে এই ফ্রিজ বিষয়টা। দেখুন আমি এই শীটটাকে স্ক্রোল করতেছি, কিন্তু অনেক সময় দেখা গেল যে আমি নিচে কোনো একটা ডাটা কপি করে এখানে বসাবো, কিন্তু আমি বুঝতেছি না যে এটা আসলে কোনটা এমপ্লয়ি সাইজ, কোনটা আসলে কোম্পানি নেম, বা কোনটা ওয়েবসাইট লিঙ্ক। আমি যদি প্রথম যে রোটা ছিল এটাকে যদি আমি ফ্রিজ করে দেই, এই ভিউ থেকে আমি যদি ফ্রিজ থেকে ওয়ান রো এটাকে যদি আমি ফ্রিজ করে দিলাম, এখন যদি আমি স্ক্রোল করি তাহলে কিন্তু দেখবেন যে উপরের যে রোটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা একটা ফিক্সড ফ্রিজ হয়ে গেছে। এখন আমি যদি নিচে কোনো ডাটা বসাই তাহলে আমি বুঝতে পারবো যে না, এটা অ্যাড্রেস সেকশন, এখানে আমাকে অ্যাড্রেস বসাইতে হবে, এটা ওয়েবসাইট সেকশন, আমাকে এখানে ওয়েবসাইট বসাইতে হবে, ঠিক আছে। তো কাজের ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্প করবে আপনাদেরকে, ঠিক আছে। তো এটা গেল। এভাবে আপনারা চাইলে কলামও ফ্রিজ করে দিতে পারেন, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে একটা কলাম বা দুইটা কলামও চাইলে আপনারা ফ্রিজ করে দিতে পারেন, তাহলে দেখুন যে প্রথম দুইটা কলাম ফ্রিজ হয়ে গেল। আমি যদি এদিকে স্ক্রোল করি তাহলে এই কলামগুলো ফিক্স থাকবে, ওকে। তো ভিউ থেকে আসলে সেরকম আর বিষয় নেই, মানে ইম্পর্টেন্ট সেরকম বিষয় নেই। জুম তো আমরা এখান থেকে আমরা যদি আমাদের মনে হয় যে লেখাগুলো ছোট তাহলে আমরা এখান থেকে ভিউ থেকে জুম করতে পারি, ঠিক আছে। আমার মনে হয় যে সরি, আমার মনে হয় যে সবার চোখ আর কি ঠিক আছে, জুম করার প্রয়োজন নাই। যদি দরকার হয় তাহলে বলতে পারেন, ওকে। তো এরপরে আসা যাক ইনসার্ট। তো ইনসার্ট থেকে আমরা কি শিখবো? আমরা ইনসার্ট থেকে সেল কিভাবে ইনসার্ট করতে পারি, রো, কলাম, ঠিক আছে, এগুলো তো আমরা জানি। এখান থেকে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা কলাম এখান থেকে ইনসার্ট করতে পারবো, একটা কলাম এখানে যুক্ত হবে। আবার যদি চাই যে আমরা এখানে একটা রো ইনসার্ট করব, আমরা এখান থেকে ইনসার্ট অন রো এটাতে ক্লিক করলে আমরা যদি ইনসার্ট অন রো অ্যাবভ দেই তাহলে উপরে একটা রো ইনসার্ট হবে, আর যদি আমরা ইনসার্ট অন রো বিলো দেই তাহলে নিচে একটা রো ইনসার্ট হবে। তো আমাদের সুবিধার্থে, কাজের সুবিধার্থে আমরা কখন কোন বিষয়টা করতে হবে সেটা আমরা করে নেব। আবার যদি আমরা চাই যে এখানে একটা সেল ইনসার্ট দিতে, এই অংশগুলো ছোট ছোট ত্রিভুজ মানে চতুর্ভুজ আকার, এই অংশগুলো হচ্ছে সেল। তো আমরা যদি চাই যে এখানে একটা ইনসার্ট সেল, এখানে আমরা সেল ইনসার্ট করে আমরা এটাকে রাইটে নিয়ে যাব নাকি লেফটে নিয়ে যাব, এটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, অথবা এখানে আছে ডাউন, ঠিক আছে। দেখুন যে এই ডাটাটা এটা নিচে চলে গেছে এবং মাঝখানে একটা
নতুন সেল ইনসার্ট হয়েছে। ওকে, তো ইনসার্ট থেকে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ডাটা ভ্যালিডেশন করার সময় অনেক সময় আমাদের এখানে আমি একটা কলাম ইনসার্ট করে নিলাম এটা দেখানোর জন্য, যে আমাদের অনেক সময় ডাটা ভ্যালিডেশন করার জন্য এই চেক বক্সটাকে ইউজ করা লাগতে পারে। যদিও আমার আসলে কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়নি, কিন্তু অনেক সময় এটা লাগতে পারে। তো এখানে আপনি যদি ইনসার্ট চেক বক্স দেন তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো চেক বক্স তৈরি হয়েছে, এবং আপনার যদি এরকম হয় যে ক্লায়েন্ট যদি বলে যে আমার আসলে দেখা যাচ্ছে বিভিন্ন ভ্যালুর উপর নির্ভর করে, যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে এখানে যে টুগুলো রয়েছে এগুলো হচ্ছে, সো এখানে আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে আপনাদের এই ভ্যালুগুলোর উপর নির্ভর করে যে আমার আসলে এই কোম্পানিগুলো ট্রু, ঠিক আছে, এগুলো হচ্ছে কারেক্ট। ওকে, তো আপনারা দেখা গেলো যে এটা ওকে। দেন আপনারা যদি এরকম হয় যে কোনো একটা কোম্পানির ইমেল পাননি, সেটার ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে এটা ফাঁকা থাকবে। এটা আসলে প্রয়োজন হয় না, আবার অনেক সময় আপনাদের প্রয়োজন হতেও পারে। অনেক সময় ডাটার উপর নির্ভর করে আপনাদেরকে এখানে টিকমার্ক দেওয়া লাগতে পারে। সো এটা আপনাদের জানা থাকলো আর কি। তো ইনসার্ট থেকে আমরা আরেকটা হচ্ছে যে আমরা ড্রপ ডাউন, ঠিক আছে, এটাও আমরা ইউজ করতে পারি। আমরা এখান থেকে চাইলে এখান থেকে আমরা অপশন এখান থেকে দিতে পারি যে আমরা যদি এখানে অ্যাড অ্যানাদার আইটেম, এখানে যদি আমরা ট্রু লিখি, ঠিক আছে, সো তাহলে আমাদের এখানে দুইটা অপশন তৈরি হবে। ঠিক আছে, আমরা চাইলে ভ্যালুর ওপর নির্ভর করে আমরা এটা ট্রু হতে পারে, আবার এটা ফলসও হতে পারে। সো আপনাদেরকে যদি ক্লায়েন্ট এরকম অনেক সময় শিট দিয়ে বলতে পারে যে আমাকে এই ডাটাগুলো ভেরিফাই করে দাও, ভ্যালিডেশন করে দাও, ঠিক আছে, সো আপনারা তখন এই ইনসার্ট থেকে আপনার চেক বক্স বা ড্রপ ডাউন ইউজ করে আপনারা এইভাবে কোন ডাটাটা ট্রু কোন ডাটাটা ফলস, ঠিক আছে, সেটা আপনারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে নিতে পারবেন। ওকে, সো এরপরে আর একটা বিষয় হচ্ছে লিঙ্কের এই বিষয়টা যদি বলি, সো আপনারা এখানে কোনো একটা ডাটাকে আপনারা লিঙ্ক আপ করে নিতে পারেন। এখানে আপনারা চাইলে আমি যদি এই ডাটাটাতে একটা ওয়েবসাইট লিঙ্ক এখান থেকে অ্যাড করে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু এটা দেখুন যে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। সো এখানে যদি আমরা মাউস নিয়ে যাই, মাউস নিয়ে গেলে এখানে আপনার লিঙ্কটা দেখাবে। সো আমরা এখান থেকে ক্লিক করতে পারবো। সো আমরা চাইলে বিভিন্ন ডাটার জন্য আমরা লিঙ্ক তৈরি করতে পারি। ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট সেরকম থাকে তাহলে আমরা করতে পারবো। ওকে, তো এখন ফরম্যাট। ওকে, ইনসার্টের এই বিষয়গুলো আমাদের আশা করি প্র্যাকটিস করলে আপনাদের আরও বেশি জিনিসগুলো আয়ত্ত হবে। তো ফরম্যাট থেকে যদি আমরা দেখি, ফরম্যাটের এই বিষয়গুলো এখানে আছে। আসলে আপনার ফরম্যাটগুলো আমরা এখানেই দেখতে পারবো। কোনো একটা রোকে যদি সিলেক্ট করি বা কোনো সেলকে যদি আমরা নির্দিষ্ট কিছু সেলকে সিলেক্ট করি, আমরা এখান থেকে কিন্তু সেটার টেক্সট সাইজটাকে আমরা বাড়িয়ে নিতে পারবো, কমিয়ে নিতে পারবো, সেটাকে বোল্ড করতে পারবো, সেটাকে আমরা বিভিন্ন কালার ইউজ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারবো। সো এগুলো হচ্ছে ফরম্যাটিং, ঠিক আছে। আবার যদি আপনার সবগুলো ফরম্যাটকে আপনারা চাইলে ক্লিয়ার ফরম্যাট থেকে একবারে ক্লিয়ারও করে দিতে পারবেন, ঠিক আছে। তো এগুলো আসলে খুবই সহজ, তো ফরম্যাট খুবই ইজি। তো এখানে আর একটা বিষয় যেটা জানা লাগতে পারে সেটা হচ্ছে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ডাটা সেকশনে। সো ডাটা সেকশন থেকে আমরা এই ডাটাটা শর্ট শিট, এখান থেকে আমরা দেখা গেলো যে আমাদের ক্লায়েন্ট অনেক সময় বলে যে কোম্পানি যে লিস্টটা আছে এই কলামটা এটাকে শর্টিং করতে হবে, মানে ABCD এই অনুযায়ী আমাকে সাজিয়ে দিতে হবে, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা দুইটা অপশন দেখব, শর্ট শিট আর একটা হচ্ছে শর্ট রেঞ্জ, ঠিক আছে। শর্ট শিটটা হলো যে আমরা যদি এখানে
এখান থেকে আমরা দুইটা অপশন দেখব শর্ট শিটে আসার পরে। যে কলামটা আমরা সিলেক্ট করেছি কলাম এ, সেটাকে যদি আমরা এ থেকে জেড পর্যন্ত আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে দেখবেন যে এর ডাটাগুলো আগে আসছে এ দিয়ে, তারপরে বি, তারপরে সি। ওকে, তারপরে যদি আমরা শর্ট শিট থেকে যদি অপশন মানে দুইটা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে জেড থেকে এ। তো দেখুন যে ডাটাগুলো চেঞ্জ হচ্ছে, এবং এই ডাটার পাশাপাশি আপনি দেখবেন যে পাশের যে কলামগুলো আছে সেই কলামের ডাটাগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি আমরা শর্ট রেঞ্জে আসি, যে আমরা চাচ্ছি যে নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে আমরা ডাটাগুলোকে চেঞ্জ করব। সাপোজ আমি চাচ্ছি যে শুধুমাত্র এতটুকুর মধ্যে শর্টিং করব, তখন কিন্তু আমাকে ইউজ করতে হবে শর্ট রেঞ্জ। এখান থেকে আমি যদি এটা সিলেক্ট করি, দেখুন যে এই অংশের মধ্যে শুধুমাত্র এ থেকে এরকম হয়েছে, মানে এ থেকে জেড পর্যন্ত, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে আসছে। এখন যদি আমি শর্ট রেঞ্জে গিয়ে এটা করি তাহলে দেখবেন যে বাকি আদার্স ডাটাগুলো কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র স্পেসিফিক লোকেশনে ডাটাগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি চাই যে এই ডাটাগুলো এখানে তো চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এই পাশের রো এই অংশের ডাটাগুলো চেঞ্জ হবে, তখন আমি কি করব, রো সিলেক্ট করব স্পেসিফিকভাবে, যে আমি চাচ্ছি যে এখানকার ডাটাগুলো চেঞ্জ হবে। তো এখান থেকে আমি কি করব, শর্টিং করব। এখান থেকে শর্ট রেঞ্জ থেকে যদি আমি করি তাহলে কিন্তু পাশের ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি যে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে শর্টিংয়ের বিষয়টা। আমরা চাইলে পুরো শিটকেও শর্টিং করতে পারি, অথবা স্পেসিফিক রেঞ্জের মধ্যেও আমরা শর্টিং করতে পারি, ঠিক আছে। তো শর্টিং এটা আমাদের অনেক কাজে লাগবে আর কি। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের কাজে লাগবে ডাটা ক্লিন আপ, ঠিক আছে। ডাটা ক্লিন আপের মধ্যে রিমুভ ডুপ্লিকেট, এই অপশনটা আমাদের অনেক বেশি কাজে লাগে। তো আমরা যদি রিমুভ ডুপ্লিকেটটা যদি বোঝার ট্রাই করি, তাহলে আমি এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি চাই যে এখানে কিন্তু অনেক শিট আমরা ওপেন করতে পারবো নিচে এই অ্যাড শিট থেকে। তো আমরা যদি অ্যাড শিটে ক্লিক করি তাহলে দেখুন শিট 2 ওপেন হলো। আমরা যদি এখানে অ্যাড শিটে ক্লিক করি তাহলে শিট 3 ওপেন হবে। তো এগুলোকে আমরা চাইলে আবার রিনেম করতে পারি, নাম দিতে পারি, ঠিক আছে। অবশ্য এটাকে আমি দিলাম ঢাকা, এটাকে দিলাম রংপুর, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে রিনেম করে দিতে পারবো। ওকে, তো এখানে যদি আমি এখন রিমুভ ডুপ্লিকেটটা দেখাবো, তো এখানে সাপোজ এই ডাটাটাকে আমি এখানে রাখলাম, এটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি আর কি ডাটাগুলো। অনেক সময় আমাদের দেখা যায় যে আমরা 500-1000 ইমেল যখন কালেক্ট করি বা কোনো একটা লিস্ট করি, বেশিরভাগ সময়ই ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলতে পারে যে এখানে ডুপ্লিকেট ভ্যালু পাওয়া গেছে। যখন সে আসলে আপনার কাছ থেকে ইমেল কালেক্ট করবে বা ইমেল কিনবে, তারপরে যখন সে তার সিআরএম বা কোনো ইমেল মার্কেটিং সফটওয়্যারে যখন সে পেস্ট করবে, তখন কিন্তু সেই সফটওয়্যার কিন্তু বলে দিবে যে এখানে আসলে 50টা ডুপ্লিকেট আছে বা এখানে 100টা ডুপ্লিকেট আছে। তো ক্লায়েন্ট দেখা যাচ্ছে আপনার কাছ থেকে 500টা ডাটা কিনছে বা 500টা ডাটার কাজ করছে, তো সেটার মধ্যে যদি 50টাই ডুপ্লিকেট থাকে, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে রিভিশন দিবে বা আপনাকে ভালো ফিডব্যাকও দেবে না, আপনাকে বলবে। তো আমরা যদি ডেলিভারি করার আগে বা কাজ করার সময় যদি আমরা এই ডুপ্লিকেটটা চেক করে নেই, তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম থেকে আমরা মানে সলিউশন করতে পারবো। তো এখানে আমরা ডুপ্লিকেটটা কিভাবে চেক করব, আমরা এখান থেকে যদি পুরো কলামে ডাটা থাকে তাহলে কলাম সিলেক্ট করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, ডাটা থেকে ডাটা ক্লিন আপ রিমুভ ডুপ্লিকেট। তো এখানে আমরা কি করব, রিমুভ ডুপ্লিকেটে যদি ক্লিক করি তাহলে দেখুন যে 15টা ইউনিক রো থেকে 4টা ডুপ্লিকেট ছিল, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি যদি আপনাদের দেখাই, এখানে 15, কিন্তু আগে ছিল ডাটা 19টা, ঠিক আছে। 19টা থেকে 15টা হয়ে গেছে, তার মানে যেগুলো ডুপ্লিকেট ছিল সেগুলো সব রিমুভ হয়ে গেছে। এখন 15টা ইউনিক রো থেকে 4টা ডুপ্লিকেট ছিল, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে।
আমি দেখি যে এই শিটের মধ্যে কোনো ডুপ্লিকেট আছে কি না। এখন এখানে একটা বিষয় হলো যে যখন আমি এখানে একটু খেয়াল করবেন যে আমি যদি এখানে শুধু কলাম এ সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে কলাম এ থেকে যে ডাটা রিমুভ ডুপ্লিকেট হবে, কিন্তু এখানে মনে করেন যে আদার্স এই ডাটাগুলো তো বাকি ডাটাগুলোর সাথেও রিলেটেড, তাই না? এই কোম্পানির জন্য কিন্তু এই ডাটাটা গুরুত্বপূর্ণ। এটা তার নাম্বার, ফোন নাম্বার, এটা তার ওয়েবসাইট, এটা তার অ্যাড্রেস, ঠিক আছে, এটা তার এমপ্লয়ি সাইজ। তো আমি যদি এই এ কলামে যদি ডাটা মানে রিমুভ ডুপ্লিকেট করি, তো এখান থেকে যদি মনে করেন 20টা ডাটা ডুপ্লিকেট রিমুভ হয়ে গেল, তখন কিন্তু বাকি যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু মিসিং হয়ে যাবে। মানে মনে করেন যে রিমুভ ডুপ্লিকেট হয়ে 190 হলো, কিন্তু এই ডাটাগুলো কিন্তু এই পর্যন্তই থাকবে। তো আমি চাচ্ছি যে যেই ডাটাটা ডুপ্লিকেট হবে সেই ডাটার জন্য রোটাও ডিলিট হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা একটা পূর্ণাঙ্গ শিট পাবো। তো আমি যদি এই কাজটা করতে চাই তাহলে একটা কাজ করতে পারি, আমি এখান থেকে কলাম থেকে শুধুমাত্র সেই কলাম থেকে আমি রিমুভ ডুপ্লিকেট করতে পারি। আর একটা কাজ যদি আমি সেকেন্ড যেটা বললাম যে আমি চাচ্ছি যে ইন্টার যে শিটটা আছে সেইখানকার মধ্যে কলাম এতে যে ডুপ্লিকেটটা পাওয়া যাবে সেই ডুপ্লিকেটের যেন পুরো রোটাই ডিলিট হয়ে যায়। এটার জন্য আমাকে কি করতে হবে, আমি কিন্তু এখানে এক্সপ্যান্ড করে দিছি। আমি যদি আরেকবার দেখাই, এটা আমি আপনাদেরকে যখন আমি রেকর্ডেড ভিডিওটা দেবো সেখানেও আপনারা দেখতে পারবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো কলামই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমি কি করব, সিলেক্ট অল থেকে এটা আনচেক করে দিব এবং আমি বলবো যে আমাকে শুধু কলাম এ থেকে, কলাম এতে যদি আপনার হচ্ছে ইমেল থাকে, আপনি যেখানে ইমেল আছে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে 2টা কলামকেও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, মাল্টিপল কলামকেও সিলেক্ট করতে পারেন। অথবা আমি চাচ্ছি যে কোম্পানির নেম যাতে ইউনিক থাকে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি রিমুভ ডুপ্লিকেট করি, তো আমার এই শিটের মধ্যে হয়তো ডুপ্লিকেট ছিল না, এগুলোর নিচে আসলে কিছু ডাটা ছিল যার কারণে এটা দেখাচ্ছে। আমার এখানে 202টা ডাটাই ছিল। তো এখন দেখুন যে এখানে আচ্ছা, আমি যদি একটা কাজ করি আপনাদেরকে জিনিসটা আরও ভালোভাবে বোঝানোর জন্য, আমি এখান থেকে কিছু রো কপি করে এখানে বসাবো। এখান থেকে আমি কিছু রো কপি করে নিচ্ছি যাতে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন। ওকে, এখন আমি 2 ধরনের রিমুভ ডুপ্লিকেট করব। একটা হচ্ছে পুরো কলাম এটাকে শুধু আমি রিমুভ ডুপ্লিকেট করব, তারপরে পুরো ইন্টার শিটটাকে করব। এই যে দেখুন, আমি শুধুমাত্র এখানে কি করলাম, এক্সপ্যান্ডে ক্লিক করলাম না, আমি শুধুমাত্র কলাম এটাকে সিলেক্ট করলাম। সো আমি যদি এখন রিমুভ ডুপ্লিকেট করি, ওকে, সো 11টা রিমুভ হয়ে গেছে ডুপ্লিকেট। তো এখন যদি আমি শিটের নিচে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন যে এখানে রিমুভ মানে ডুপ্লিকেট তো রিমুভ হয়েছে, কিন্তু এই যে আদার্স যে ওই কোম্পানির সাথে রিলেটেড যে ডাটাগুলো ছিল সেগুলো আবার এখানে আসে। সো এমনও হতে পারে যে এই ডাটাটা আসলে এই 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 মানে কলামের বা এই রোয়ের ডাটাটা আসলে এটার সাথে রিলেটেড না, ঠিক আছে। তো এজন্য আমাদেরকে খুব সিকিউরলি এখানে কাজ করতে হবে যে আমরা আসলে এখানে আমাদেরকে রিমুভ ডুপ্লিকেট করার সময় আমাদেরকে অবশ্যই এক্সপ্যান্ড করে নিতে হবে পুরো শিটটাকে। তখন কিন্তু আপনি দেখুন যে পুরো শিটটাই সিলেক্ট হয়ে গেল বা সবগুলো কলামই সিলেক্ট হলো। তখন আমি কি করব, সিলেক্ট অলটাকে আনচেক করে দিয়ে শুধুমাত্র কলাম এটাকে আমি সিলেক্ট করে দিলাম, দেন আমি রিমুভ ডুপ্লিকেট করলাম। তো এখন দেখুন যে আগের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু এখন আর নাই, ঠিক আছে। তো এটাই আসলে আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম। সো এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনাদের একটু বোঝার দরকার আছে। ওকে, সো এরপরে আরেকটা যে অপশন সেটা হচ্ছে স্প্লিট টেক্সট টু কলাম। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ, আমাদের অনেক সময় দেখা যায় যে ইমেলের সাথে আমরা ফুল নেম থাকে শিটের মধ্যে, সেটাকে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেমে কনভার্ট করতে হয়। সেটা আমার ওইখানে দেখানোই আছে।
কিন্তু আমি এখানে আপনাদেরকে নতুন একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে মনে করেন এই যে টাইপ, এই কলামটার মধ্যে আমি চাচ্ছি যে এই বাড়তি জিনিসগুলো থাকবে না। এখানে অনেকগুলো সেলে ডাটা রয়েছে, দেখুন যে এখানে ডিস্ট্রিবিউটরের পরে কিছু বাড়তি জিনিসপত্র আছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে এখানে বাড়তি জিনিসগুলো যাতে না থাকে। তো এখানে আমি কি করতে পারবো, একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগবে। আমি যদি এখানে একটা করে রিমুভ করতে যাই, ঠিক আছে, আমি কি করব, পুরো কলামটাকে কপি করে নিব, নতুন একটা শিটে আসবো, বা এখান থেকে অ্যাড নিউ শিট থেকে আমি করতে পারি। এটাকে আমি আলাদা করে নিলাম একটা শিটের মধ্যে, ঠিক আছে, এই পুরো কলামটাকে। সো নেওয়ার পরে আমি কি করব, আগে এটাকে, যেটা আপনি একটা জিনিস দেখেন যে যদি আমি এটাকে যদি আমি একটা এটাকে আমি কপি করে নেব, তারপরে স্প্লিট টেক্সট টু কলাম, এখান থেকে আমি কি করব, এই যে এখানে সেপারেটর আছে, সেপারেটর থেকে আমাকে ডিটেক্ট করে দিতে হবে যে আমি কিসের বেসিসে এই ডাটাগুলোকে আলাদা করতে চাই। অনেক সময় কমা থাকতে পারে, সো আমি এখানে কমা দিলে সেগুলো আলাদা হয়ে যাবে। কিন্তু যদি দেখা যাচ্ছে এখন এই যে চিহ্নটা, এই চিহ্নটা কমার মধ্যেও পড়ে না, সেমিকোলনের মধ্যেও পড়ে না, এগুলো স্পেসের মধ্যেও পড়ে না, কোনোটার মধ্যেই পড়ে না। তো আমাকে কী করতে হবে, কাস্টম, এখান থেকে আমি তখন যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। সো যখনই আমি পেস্ট করে দিলাম তখন দেখুন যে এই বিষয়গুলো বা ওখান থেকে কিন্তু ডাটাগুলো সব আলাদা হয়ে গেল, ঠিক আছে। তো এটাই হচ্ছে স্প্লিট টেক্সট টু কলামের আসলে মজা, যে এই কাজটাকে অনেক সহজ করে দিবে, বা ডাটা থেকে আপনাকে বাড়তি বা আনওয়ান্টেড যে বিষয়গুলো থাকবে সেগুলোকে আপনি খুব সহজে এখান থেকে আলাদা করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে ফোন নাম্বারের ক্ষেত্রে +8880 তারপরে আপনার ফোন নাম্বার শুরু হয়, ঠিক আছে। তো সেটা অনেক সময় দেখা যায় যে শিটের মধ্যে প্রবলেম, গুগল স্প্রেডশিটের মধ্যে প্রবলেম হয়। যেমন আমি এখানে যদি +800 এখানে যদি দেই, দেখুন এখানে ইরর দেখাচ্ছে। তো আমাকে অনেক সময় করা লাগতে পারে কি, সামনের এই ডাটাগুলোকে পুরোটাই রিমুভ করা লাগতে পারে। তো তখন আমি কি করব, এই স্প্লিট টেক্সট টু কলাম থেকে আমি পুরো ডাটার যে +880টা আছে সেটা যদি আমি কাস্টমে গিয়ে কপি করে দিই, তাহলে পুরো ডাটা থেকে ওই জিনিসগুলো আলাদা হয়ে যাবে। তো এটা আসলে খুব সুবিধা যে আপনি ডাটা থেকে আনওয়ান্টেড বিষয়গুলোকে দেখুন আমি পুরো কলামটাকে কপি করে এখানে বসাইলাম। তো এখন দেখুন যে বাড়তি কোনো বিষয় কিন্তু নাই। আমি কিন্তু খুব সহজে এখানে যদি 1000ও থাকতো, 2000ও থাকতো, 1 সেকেন্ডের মধ্যেই আমি কিন্তু করে ফেলতে পারবো। তো যাই হোক, এটা এরপরে আসি টুলসে। ডাটা থেকে আমরা এই বিষয়গুলোই জানবো। তো টুলসের ক্ষেত্রে আমাদের একটা বিষয় জানলেই হবে যে আমরা আসলে এখানে ফর্ম ক্রিয়েট করা আমাদেরকে শিখতে হবে। যদি আমরা ক্রিয়েট এ ফর্মে যাই, তো এখানে আমরা এই ফর্মে আমরা যদি এখানে নাম দিই, আমরা ফর্ম ক্রিয়েট করা তো জানি। তো এখানে যদি কেউ ফর্ম ফিল আপ করে তাহলে আসলে এখানে ডাটা অ্যাড হবে। এই যে এখানে দেখুন যে ফর্ম রেসপন্স নামে একটা নতুন ট্যাব ওপেন হয়েছে। তো এখানে কিন্তু আপনাদের ফর্মের ডাটাগুলো এখানে অ্যাড হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে গুগল স্প্রেডশিটের সাথে ফর্মের কারেকশন, সেটা আমরা টুলস থেকে আমরা কিন্তু করে নিতে পারবো। ওকে, তো এরপর আসা যাক এক্সটেনশন। তো এক্সটেনশন থেকে আমাদের ক্লাসটা হয়তো কিছুক্ষণ পরেই ক্লোজ হয়ে যাবে, যেহেতু 1 ঘন্টা শেষ হবে। তো 1 ঘন্টা শেষ হলে আমরা নতুন আবার আপনাদেরকে লিঙ্ক দেব, ঠিক আছে। তো এক্সটেনশন থেকে আমরা শুধুমাত্র এখানে একটা বিষয় জানবো যে এখানে অ্যাড অন, ঠিক আছে। সো আমরা যদি ইমেল মার্কেটিং যখন আমরা দেখব, বা আপনাদেরকে দেখাইছিলাম আমি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে, তো এখান থেকে আমরা কি করতে পারি, মেইল মার্জ কানেক্ট করতে পারি, বা বিভিন্ন অ্যাড অন এখান থেকে আমরা কানেক্ট করে সেটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। বা এখানে আমাদের যদি ইমেল থাকে আমরা সরাসরি ইমেলগুলোকে সেন্ড করতে পারবো এই অ্যাড অনগুলো ইউজ করে। এগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেখব, ঠিক আছে। আপনারা চাইলে আজকে কিন্তু আপনারা অনেক কিছু শিখলেন, আপনারা এখানে অনেকগুলো গিগও ওপেন করতে পারবেন। আমরা আসলে যে কতগুলো ফাইবার সম্পর্কে আমাদের আসলে
আমি বলবো যে আমরা শুধুমাত্র একটা কাজ শিখছি, ডাটা এন্ট্রি, আমরা ওটা নিয়ে আমরা ফাইবারে গিগ দিছি 2-3টা, শেষ। আপনি যে চাইলে কত শত শত ওয়েল রিসার্চ আপনি গিগ দিতে পারবেন, আপনার মধ্যে যে কোয়ালিটি আছে আমরা এটা আসলে জানিই না। আপনি চাইলে এই অ্যাড অনের সার্ভিসও কিন্তু আপনি চাইলে ফাইবারে দিতে পারবেন। অনেকে আছে এই অ্যাড অনের সার্ভিস দিয়েও হাজার হাজার ডলার ইনকাম করতেছে, ছোট ছোট সার্ভিস, ঠিক আছে। জাস্ট দেখা যাচ্ছে যে এটার সাথে মেইল মার্জ কানেক্ট করে সে ক্লায়েন্টের ইমেল সেন্ড করতেছে, এই যে মেইল মার্জ, ঠিক আছে। বা এখানে আপনার এখানে যত এক্সটেনশন আছে বা অ্যাড অন আছে সেগুলো সম্পর্কে, যে এই যে যেমন সেলস ফোর্স, এটা একটা খুবই পপুলার একটা অ্যাড অন। তো এই অ্যাড অনগুলো সম্পর্কে যদি আপনারা আলাদাভাবে যদি ভিডিও দেখে একটু যদি শিখে নিতে পারেন, একটু কাজটা যদি শিখতে পারেন, আপনার শুধুমাত্র যে ডাটা এন্ট্রিতে আপনাদেরকে পড়ে থাকতে হবে তা না, আদার্স কিছু স্কিল শিখেও আপনারা চাইলে ভ্যালু অ্যাড করে নিতে পারবেন।